দেশ থেকে দারিদ্র্য দূর করতে শিক্ষার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ও সম্পদের সুষম বন্টন নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। পিপিআরসি আয়োজিত অনলাইন আলোচনায় তারা বলেন, দারিদ্র্য বৃদ্ধির পিছনে রাজনৈতিক অস্থিরতাও দায় রয়েছে। আগামীতে সেদিকেও নজর দিতে হবে। কোভিড মহামারী, মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা বা সামাজিক সুরক্ষায় অব্যবস্থাপনা, নানা কারণেই বাড়ছে দেশের দারিদ্র্য। পরিসংখ্যানের হিসেবে মাত্র ৩ বছরে দারিদ্র্যের হার বেড়েছে 10%, যার বিশদ বিশ্লেষণ উঠে এলো বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির এই ওয়েবিনারে। বক্তারা জানান, কোভিড পরবর্তী সময়ে কমেছে কৃষি খাতে উৎপাদন, কমেছে ফসলি জমি, বেড়েছে উৎপাদন খরচ। সেই সাথে মূল্যস্ফীতির জাতাকলে কমেছে মানুষের ক্রয় ক্ষমতাও। সঠিক বিনিয়োগ না থাকায় কর্মসংস্থানের যোগান হচ্ছে না বলেও জানান বিশ্লেষকরা। On this issue of employment, there is actually what I am calling an employment emergency in Bangladesh. It should consume our policy attention in a much more serious way. COVID and the war and then political turmoil, there have been disturbance in individual level farmers' investment practices and also the market. Employment emergency is really becoming critical at this point, and also the reason I would highlight here is the lack of investment. তবে দারিদ্র্যের হার বাড়ার তথ্যে নানা অসঙ্গতির সমালোচনা উঠে আসে আলোচনায়। বলা হয়, রপ্তানি আয় বাড়লেও বাড়েনি শ্রমিকদের প্রকৃত মজুরির সংখ্যা। নানা খাতে সংস্কার ও বাজেট বরাদ্দ ব্যতি রেখে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানোর কথাও বলেন তারা। Reimagining social protection, because social protection is also in crisis because it is inadequate, it is unreliable. It really surprised us. কারণ আমরা মনে হয়েছে যে it didn't really cover, or it didn't even try to cover what really happened during COVID or immediately after COVID. Of course, employment is extremely important and the nature of employment. সবশেষে বেকারত্ব দূরীকরণ, প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা ও বাজেটে সুষম বন্টন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। Professor Satya Mandal, floor is yours. নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।